আমন্ত্রণ দেশ বাংলায় আপনাদের সঙ্গে আছি আমি নাতাশা বৃষ্টি। শুরুতেই সংবাদ শিরোনাম। দাম কম হওয়ায় রাজশাহীতে লোকসান গুনতে হচ্ছে পান চাষিদের, ঘুরে দাঁড়াতে চান সরকারি সহযোগিতা। এবং দ্বীপ জেলা ভোলায় বাড়ছে পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনা, চাইল্ড সেফটি ডিভাইস ব্যবহারে কমবে মৃত্যুহার, দাবি উদ্ভাবকের। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রাজশাহীতে পানের দাম কম হওয়ায় লোকসান গুনতে হচ্ছে কৃষকদের। কাকডাকা ভোরে রাজশাহীর পাইকারি হাটে বিভিন্ন এলাকার পান নিয়ে আসেন চাষিরা, আর রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা এসে পান কিনে নিয়ে যান। এদিকে পান চাষী কৃষকদের উদ্বুদ্ধ করতে সার্বিক সহযোগিতা করছেন স্থানীয় কৃষি বিভাগ। রাজশাহী থেকে অজয় ঘোষের ছবিতে সহকর্মী বিজয় ঘোষের প্রতিবেদন, জানাচ্ছেন মাসুদ রানা। খেতে সুস্বাদু হওয়া ইতোমধ্যে জিআই স্বীকৃতি পেয়েছে রাজশাহী মিষ্টি পান। জেলার পাবা, মোহনপুর, বাগমারা, দুর্গাপুর ও পুটিয়ায় মিষ্টি পানের আবাদ বেশি হয়, কিন্তু বর্তমানে পান বিদেশে রপ্তানি না থাকায় এর দাম কমে গেছে। পাইকারি হাটগুলোতে প্রকার ভেদে বড় সাইজের পান 125 থেকে 130 টাকা, মাঝারি 70 থেকে 80 টাকা এবং ছোট পান 30 থেকে 40 টাকা বেরি দরে বিক্রি হচ্ছে। আর বিদেশে পান রপ্তানির ব্যবস্থা করার দাবি জানান চাষিরা। পান চাষে খরচ বেশি, কিন্তু দাম কম হওয়ায় সরকারি সহায়তা চান কৃষকরা। পানের ব্যবসায়িক রেগুলার এখানে ব্যবসা করি, পান কিনতে আসছি মোটামুটি আজকে অন্য হাট থেকে আজকে একটু কম। 4 বিঘা জমিতে পানের বর আছে, আমি হাটে পান বিক্রি করেছি। পানের বাজার একটু আজকে কম। শ্রম দিয়ে, পরিশ্রম দিয়ে এবং কৃষক দিয়ে খাটাই, সে পরিমাণে কিন্তু আমাদের মূল্য আসে না। এতে আমরা অনেক ক্ষতিগ্রস্ত পড়েছি। এতে যদি সরকার যদি আমাদের কিছু সাহায্য করে, মনে হয় আমাদের অনেকখানি ভালো হয়। পানের উৎপাদন বাড়াতে কৃষকদের উদ্বুদ্ধ করতে কাজ করা হচ্ছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। পান বাংলাদেশের বিভিন্ন স্থান সহ বিদেশে রপ্তানির চেষ্টা চলতেছে। আমরা আমাদের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সেটা আমরা প্রশিক্ষণ প্রদান করছি। এবার রাজশাহী জেলায় 4500 হেক্টর জমিতে পান চাষ করেছেন চাষিরা, আর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 77,219 মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। হিলি বাজার পরিদর্শন করেছেন দিনাজপুর জেলার নবনিযুক্ত জেলা প্রশাসক রফিকুল ইসলাম। মঙ্গলবার ভারত সীমান্তবর্তী হিলি বাজার পরিদর্শন করেন তিনি। এ সময় পেঁয়াজ, আলু, ডিম, চাল সহ বিভিন্ন মশলা পণ্যের বাজার ও কাঁচা বাজার পরিদর্শন করেন। প্রতিটি দোকানে মূল্য তালিকা ঝোলানো, পণ্যের পাকা রসিদ রাখা, অতিরিক্ত মুনাফা না করা সহ বিভিন্ন বিষয়ে দোকানীদের সাথে কথা বলেন। পরে বন্দরের আমদানি রফতানি কার্যক্রম গতিশীল রাখতে ব্যবসায়ীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন নবনিযুক্ত জেলা প্রশাসক। পটুয়াখালীর কলাপাড়ায় রকুনুজ্জামান নামে এক সাপুরিয়ার কাছ থেকে 6 ফুট দৈর্ঘ্যের একটি দাঁড়াস ও 3 ফুট দৈর্ঘ্যের একটি পদ্ম গোখরা সাপ উদ্ধার করেছে অ্যানিমাল লাভার্স অফ কলাপাড়ার সদস্যরা। পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে বন বিভাগের সহায়তায় সাপ দুটি উদ্ধার করা হয়। এ সময় অ্যানিমাল লাভার্স অফ কলাপাড়ার টিম লিডার রাকায়েত আহসান, সদস্য মাসুদ হাসান, কলাপাড়া বন বিভাগের বনকর্মী রামপ্রসাদ বিশ্বাস ও সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন। সাপ দুটিকে বর্তমানে প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন সংগঠনটির সদস্যরা। পরে ওই সাপুরিয়া আর সাপ ধরবে না মর্মে মুচলেকা লিখে দিলে তাকে ছেড়ে দেওয়া হয়। দ্বীপ জেলা ভোলায় বেড়ে চলছে পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনা। সরকারি হিসেবে গত 6 মাসে এ জেলায় 40টি শিশু পানিতে ডুবে মারা যায়। প্রতিনিয়ত মৃত্যুর ঘটনা দেখে চাইল্ড সেফটি ডিভাইস আবিষ্কার করলো তাহসিন নামে কলেজ পড়ুয়া এক শিক্ষার্থী। তার আবিষ্কার ও উদ্ভাবনীতে শিশু পানিতে ডুবে মারা যাওয়ার হার কমার পাশাপাশি দেশের মুখ উজ্জ্বল করবে বলে মনে করছেন স্থানীয়রা। ভোলা প্রতিনিধি মোহাম্মদ মামুনের তথ্যচিত্রে বিস্তারিত জানাবেন সুরাইয়া সীমা। ভোলায় পানিতে ডুবে শিশু মৃত্যুর হার বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন জেলাবাসী। শিশু মৃত্যুর ঘটনা দেখে মনপুরা উপজেলার তাহসিন নামে এক শিক্ষার্থী উদ্ভাবন করেছে চাইল্ড সেফটি ডিভাইস। 15 গ্রাম ওজনের এই ডিভাইস যে শিশু ব্যবহার করবে, সেই শিশু পানিতে ডুবে যাওয়ার সাথে সাথে শিশুর অভিভাবকের মোবাইলে কল চলে যাবে এবং তার বাসায় স্বয়ংক্রিয়ভাবে অ্যালার্ম বেজে উঠবে।
এমনকি সেই শিশু ওই মুহূর্তে কোথায় আছে তাও জানা যাবে। পুকুরের পানিতে পড়ে গেলেও মৃত্যুর হাত থেকে রক্ষা পেতে পারে ডিভাইস ব্যবহারকারী শিশু, ফলে কমে আসতে পারে পানিতে ডুবে শিশু মৃত্যুর হার। তাহসিনের আবিষ্কার ও উদ্ভাবনীতে খুশি স্থানীয়রা। যে বাচ্চারা যখন পানিতে পড়বে অ্যালার্ম বাজবে অটোমেটিক তার গার্ডিয়ানের কাছে, এটা আমাদের জন্য অত্যন্ত ফলপ্রসূ হবে। তার এই ডিভাইসটি আমি মনে করি প্রত্যেকটা পরিবারে যদি থাকে তাহলে ওই পরিবার তাদের বাচ্চাটা সেফ থাকবে। আমি চাই এটা আমাদের যে অঞ্চলগুলোতে এই সমস্যাটা আছে সেই অঞ্চলগুলোতে এটা ছড়িয়ে দিতে। এই ডিভাইসটি বাজারে অ্যাভেলেবেল করার জন্য আমার সার্বিক সহযোগিতা প্রয়োজন। তাহসিনের এই স্বপ্ন বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস উপজেলা প্রশাসনের। প্রজেক্টগুলো আছে এগুলোকে প্র্যাকটিক্যাল পর্যায়ে নিয়ে আসা, পাশাপাশি বিজ্ঞান ক্লাব বিষয়ে সে একটা উদ্যোগ নিয়েছে, সেটা তো আমরা উপজেলা থেকে যতটুকু সহযোগিতা করা সম্ভব সেটা আমরা করার আশ্বাস দিয়েছি। প্রযুক্তি খাতে বিনিয়োগকারীরা এগিয়ে আসলে শিক্ষার্থী তাহসিনের উদ্ভাবন দেশের মুখ উজ্জ্বল করবে, এমনটাই মনে করছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। দেশ বাংলা নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরো থাকছে। চাঁদপুরের সরকারি জায়গায় গড়ে ওঠা প্রায় ৩০টি অবৈধ দোকান উচ্ছেদ, পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে শহরের অন্যান্য অবৈধ স্থাপনা। দেশ বাংলায় স্বাগত আরো একবার। চাঁদপুর জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে সরকারি জায়গায় দীর্ঘদিন থাকা অবৈধ দোকান উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার শহরের বিপণীবাগ বাজারে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন পৌর প্রশাসক গোলাম জাকারিয়া। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেদায়েতুল্লাহ, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মফিজ হাওলাদার সহ বিভিন্ন কর্মকর্তা কর্মচারীবৃন্দ। জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট হেদায়েতুল্লাহ বলেন, চাঁদপুর পৌরসভার বিপণীবাগ বাজারে এ পর্যন্ত প্রায় ৩০টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। এছাড়াও শহরের অন্যান্য স্থানে গড়ে ওঠা দোকানগুলো পর্যায়ক্রমে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। কুষ্টিয়ার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি আল মামুন সাগর, সাধারণ সম্পাদক আবু মনির জুবায়েদ রিপন, কুষ্টিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আখতার সহ অন্যরা উপস্থিত ছিলেন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। নগরীর অশ্বিনী কুমার হল সংলগ্ন জেলা ও মহানগর বিএনপি কার্যালয়ের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সম্মিলিত পেশাজীবী বরিশাল শাখার আহ্বায়ক ডাক্তার মোহাম্মদ আজিজ রহিম, প্রফেসর ডাক্তার AKM আমিনুল হক, প্রফেসর ডাক্তার মুজিবুর রহমান তালুকদার, নাক কান গলা বিশেষজ্ঞ শরীফুল ইসলাম রুমেল সহ অন্যরা। নোয়াখালী বেগমগঞ্জ শরীফপুর দক্ষিণ খানপুরে পূর্ব বিরোধের জেরে ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ি ঘরে হামলা, ভাঙচুর, লুটপাট সহ দুইজনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে জয়নাল আবেদিন ও তার ছেলের বিরুদ্ধে। পূর্ব বিরোধের জের ধরে একই এলাকার জয়নাল আবেদিন ও তার ছেলের নেতৃত্বে একদল সন্ত্রাসী রহমতুল্লাহর ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ি ঘরে হামলা করে। এ সময় বাধা দেয় তারা রহমতুল্লাহ ও তার স্ত্রী আম্বিয়া খাতুনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। তবে বক্তব্য নিতে অভিযুক্ত জয়নাল আবেদিন ও তার ছেলে রুবেলকে পাওয়া যায়নি। তাদের ঘর তালাবদ্ধ দেখা যায়। প্রাপ্ত অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান বেগমগঞ্জ মডেল থানার ওসি লিটন দেওয়ান। জানালে লোকজন বিভিন্ন রকম সন্ত্রাস বাহিনী দিয়ে আমাকে হুমকি দিচ্ছে। এদের ভয়ে মানুষ কেউ মুখ খুলতেছে না। যে কাগজপত্র জমি থাকবে সে নিবে, এখানে মারামারি হারাহারি করার দরকার নেই। এই কথার বিনিময়ে আমার তিনটা মামলা দিয়েছি। এরা এই তার ঘরের উত্তর সাইডে যত নিরীহ গরিব আছে এদের কাছে এখান থেকে ফড়ায় উঠে দিবেন লাগে। রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছি কলেজের অধ্যক্ষ শামসুজ্জোহা বেলালের দুর্নীতি ও অনিয়মের তদন্তপূর্বক বিচার ও পদত্যাগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কলেজ গেটের সামনে শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী ও এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগপত্র জমা দেন তারা। এ সময় বক্তব্য রাখেন মৌগাছি কলেজের দাতা সদস্য ফেরদৌস আলী, প্রভাষক এন্তাজ আলী, বিশিষ্ট সমাজসেবক নুরুল ইসলাম মণ্ডল সহ অনেকে।
নরসিংদী সদর উপজেলার শিলমান্দি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য সেলিনা বেগম ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শিলমান্দি ইউনিয়ন পরিষদের হল রুমে এই সভার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সানাউল হক মিলন, জেলা বিএনপির সদস্য সোহরাব হোসেন, ইউপি সদস্য আনোয়ার হোসেন সহ দলীয় নেতাকর্মীরা। এ সময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিনা বেগম পরিষদ পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেন। আধুনিক উপজেলা হিসেবে গাজীপুরের কালীগঞ্জকে গড়ে তুলতে এবং সার্বিক কর্মকাণ্ডে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সহযোগিতা চাইলেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা তনিমা আফরাদ। মঙ্গলবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়কালে এ সহযোগিতা চান ৩৫তম বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা। সভায় স্থানীয় গণমাধ্যম কর্মীরা ও স্থানীয় কয়েকটি সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পিরোজপুরে দ্রুত সময়ের মধ্যে পবিত্র কোরআন মুখস্থ করে হাফেজ হওয়ার কৃতিত্ব অর্জন করায় ২ কিশোর নাফিউল ইসলাম নিয়াজ ও খান আহসান আহমেদকে সংবর্ধনা দিয়েছে হ্যাবিটেট ডেভেলপমেন্ট ট্রাস্ট এবং বাবুই সামাজিক উন্নয়ন সংস্থা। পিরোজপুর প্রেস ক্লাব মিলনায়তনে এই সংবর্ধনা দেওয়া হয়। এইচডিটির পরিচালক মেহেদী হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক ইকবাল কবির। এ সময় বক্তব্য রাখেন পিরোজপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম রাজাউল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক এস এম তানফির আহমেদ সহ অনেকে। শেষ করব দেশ বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। দাম কম হওয়ায় রাজশাহীতে লোকসান গুনতে হচ্ছে পান চাষিদের, ঘুরে দাঁড়াতে চান সরকারি সহযোগিতা। দ্বীপ জেলা ভোলায় বাড়ছে পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনা, চাইল্ড সেফটি ডিভাইস ব্যবহারে কমবে মৃত্যুর হার, দাবি উদ্ভাবকের। এবং চাঁদপুরের সরকারি জায়গায় গড়ে ওঠা প্রায় ৩০টি অবৈধ দোকান উচ্ছেদ, পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে শহরের অন্যান্য অবৈধ স্থাপনা। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল ৪:৩০ দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।